নমস্কার ভক্তরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে ভক্তরা। আজ ৩রা অক্টোবর শুক্রবার, পবিত্র পাশাঙ্কুশা একাদশী ব্রতের দিন। আজকের এই শুভ দিনে অনেকেই ভক্তির এবং শ্রদ্ধা করে ব্রত করবে, ভগবান শ্রীবিষ্ণুর পুজো করবে। তো যারা আজকের দিনে ব্রত করবেন কিংবা না করবেন, প্রত্যেকেরই উচিত ভক্তি ভরে এই ব্রতকথা শ্রবণ করা। এতে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায়। তাই আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক পরম সত্য চ্যানেলে। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী রাধা মাধবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখুন, এই পাশাঙ্কুশা একাদশী ব্রত বছরে 24টি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই পাশাঙ্কুশা একাদশী ব্রত। এমনিতেই একাদশী হচ্ছে ভগবানের সর্বাপেক্ষা প্রিয় দিন। যত প্রকার দিন রয়েছে সব থেকে শ্রেষ্ঠ দিন হচ্ছে বা ব্রত হচ্ছে একাদশী ব্রত। আমাদের সনাতন ধর্মে কত ব্রত পাওয়া যায়? কাত্যায়নী ব্রত, কার্তিক মাসে দামোদর ব্রত, তারপর বৃহস্পতিবারে লক্ষ্মী ব্রত, এরকম করে যত প্রকার ব্রত রয়েছে সব থেকে শ্রেষ্ঠ ব্রত এই একাদশী ব্রত। এর উপরে কোনো ব্রত নেই। এজন্য একাদশীকে হরিবাসর বলা হয়, ভগবানের দিন এই দিন। এবং যদি কোনো ভক্ত একান্ত ভক্তি ভরে একাদশী দিনে ব্রত করে ভগবানের পুজো করতে পারে, তার জীবনের সমস্ত দুর্ভাগ্য দূরীভূত হয়ে সৌভাগ্যের উদয় হয়ে থাকে। এই জন্য বিশেষ করে বছরে 24টি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে কিন্তু এই পাশাঙ্কুশা একাদশী ব্রত। কেন এই একাদশী ব্রতটি কেন শ্রেষ্ঠ? বলা হয়েছে যারা এই ব্রত পালন করবে তাদের অভীষ্ট পূর্ণ হয়। এই যে গেল সেই দুর্গাপুজো, সেই দুর্গাপুজোয় আমরা মায়ের কাছে কত কিছু প্রার্থনা করি, হে মা তুমি আমাকে বিদ্যা দাও, বুদ্ধি দাও, জ্ঞান দাও, শক্তি দাও, ধন দাও। সমস্ত জাগতিক কত মানুষ বাসনা আমাদের, হে মা আমাকে তুমি কৃপা করো, কত মনস্কামনা আমাদের। এরকম করে এই অভীষ্ট আমরা ভগবানের কাছে অনেকে প্রার্থনা করি, ভগবান আমার একটা সন্তান হচ্ছে না, আমাকে একটা সন্তান দাও। বা যারা ভালো লেখাপড়া করেছি চাকরি পাচ্ছি না, একটা চাকরি দাও। এরকম করে বিভিন্ন মনস্কামনা থাকতেই পারে। কিন্তু সেই ভগবানের কাছে যদি বলা হয়েছে ব্রহ্মবৈবর্ত পুরাণে, যদি কেউ এই পাশাঙ্কুশা একাদশী ব্রত পালন করে সেই ভগবানের কাছে প্রার্থনা করতে পারে, তার মনস্কামনা সম্পর্কে একটুকু হলেও ভগবানের কৃপায় তার সেই অভীষ্ট পর্যন্ত পূর্ণ হয়ে থাকে। এটা আমার কোনো কথা নয়, ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যারা এই ব্রত পালন করবে তাদের জন্য বলা হয়েছে তারা দীর্ঘায়ু লাভ করতে পারবে, নিরোগ। এই যে দেখেন, অকাল মৃত্যু অনেক সময় সন্তানের জীবনে থাকে, কিন্তু অল্প বয়সে মৃত্যুবরণ করা সাধারণত একটা বয়স হবে, বৃদ্ধকাল হবে, বার্ধক্য আসার পরে মৃত্যুবরণ করবে, এটা কিন্তু মেনে নেওয়া যায় বা এতটা কষ্টকর নয়। কিন্তু অল্প বয়সে মৃত্যুবরণ করা, ছোট্ট একটা শিশু ধীরে ধীরে বড় হচ্ছে, সেই অল্প বয়সে মৃত্যুবরণ করবে, এটা কিন্তু সহ্যনীয় নয় বা এত সহজে মেনে নেওয়া যায় না। তাই মৃত্যুকে বরণ কিন্তু আমরা কেউ করতে চাই না। জগতে সবাই আমরা বেঁচে থাকতে চাই। এই যে আমি জানি বৃদ্ধ হয়েছে, একদিন মরতে হবে, কিন্তু সাধু থেকে শুরু করে অনেক সময় দেখা যায় সাধারণ লোক যেই হোক না কেন, সবাই কিন্তু এই জগতে বেঁচে থাকতে চায়, কেউ কিন্তু মৃত্যুকে বরণ করতে চায় না। আরে আমার পিতামাতা রয়েছে, আমার সন্তান রয়েছে, আমার আত্মীয় স্বজন রয়েছে, তাদেরকে ছেড়ে আমি যাব না, এই সংসারই আমার জন্য আনন্দের। কিন্তু আমাদের অনিচ্ছা সত্ত্বেও প্রত্যেকের মৃত্যুবরণ করতে হয়, এটা কিন্তু চরম বাস্তবতা। যাই হোক না কেন, যদিও মৃত্যুবরণ করতে হবে প্রত্যেককে, কিন্তু যদি অকাল মৃত্যু থাকে, সেই অকাল মৃত্যু পর্যন্ত দূরীভূত হয় যদি কেউ এই ব্রত পালন করতে পারে। অনেক সময় যে মার্কণ্ডীয় ঋষি ছিল আমরা তো জানি, এই মার্কণ্ডীয় ঋষি কিন্তু 16 বছর বয়সে মৃত্যু হবার কথা ছিল, কিন্তু তাদের বাবা মায়ের ব্রত করার ফলে সেই মার্কণ্ডীয় ঋষি কিন্তু এত দীর্ঘকাল জীবিত ছিল, 16 কল্পকাল জীবিত ছিল। তো এরকম করে আপনার সন্তানের জীবনে অনেক সময় অকাল মৃত্যু থাকলে সে ভালো জ্যোতিষবিদ যারা তাদেরকে দেখালে বলতে পারে, এরকম যদি অকাল মৃত্যু থাকে কারো জীবনীতে, তাদের উদ্দেশ্যে ব্রত করে ভগবানের কাছে প্রার্থনা করলে ভগবানের কৃপায় তার সেই অকাল মৃত্যু পর্যন্ত দূরীভূত হয়। তৃতীয়ত হচ্ছে এই ব্রত পালন করার ফলে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সর্বপাপ থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠে গমন করা যায়। এটা ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে। যারা এই একাদশী ব্রত পালন করবে এবং এই ব্রত পালন করে রাত্রি জাগরণ করবে, তারা সমস্ত পাপ থেকে মুক্ত হবে এবং ভগবানের কাছে ফিরে যেতে পারবে। আমাদের এই জগতে বাবা মা রয়েছে, কিন্তু পরম পিতা হচ্ছে ভগবানের শ্রীবিষ্ণু। তো এই মনুষ্য জীবনের প্রকৃত উদ্দেশ্য হওয়া উচিত যেন আমরা ভগবানের সেবা করে তার কাছে ফিরে যেতে পারি। তো এই ব্রত পালন করার ফলে সেই ভগবানের কাছে পর্যন্ত ফিরে যাওয়া যায়। তো যাই হোক, আমরা প্রথমত জেনে নিচ্ছি এই যে একাদশী রয়েছে, সেই একাদশী তিথি মূলত কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে। তো একাদশী তিথি শুরু হয়েছে গতকালকে 2রা অক্টোবর বৃহস্পতিবার দুপুর 3টা 27 মিনিট থেকে, থাকবে মূলত আজকে 23রা অক্টোবর শুক্রবার দুপুর 3টা 14 মিনিট পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে পবিত্র পাশাঙ্কুশা একাদশী তিথি থাকবে।
সেজন্য উদয়া তিথি মানে আমাদের একই দিনে স্মার্ত মতে, গোস্বামী মতে, নিম্বারক মতে সকল মতেই একই দিনেই ব্রত পালন করতে হবে। এবং অনেকে একটা প্রশ্ন করে যে স্মার্ত মতে একদিনে, গোস্বামী মত একদিনে। তবে প্রকৃত কোনটা শাস্ত্রীয় মত সেটা হচ্ছে আপনার গুরুদেব যেদিন ব্রত করবে। আপনি যদি দীক্ষিত হয়ে থাকেন, হয়তোবা নিম্বারক মতে দীক্ষিত হয়েছেন, আপনার গুরুদেব যেদিনে ব্রত করবে সেদিন আপনি ব্রত করবেন। তা না হলে আপনি ইস্কনের পন্থা অনুযায়ী সেই গোস্বামী মত অনুসারে ব্রত পালন করতে পারেন। এটি বিশেষ ফলদায়ক। তবে এর ফলে হচ্ছে আমরা অনেকেই আবার ব্রত পালন করব আজকে শুক্রবারে, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, ব্রত পালন করার পরে যদি সঠিক সময়ের মধ্যে একাদশী মানে পালন না করা হয় তবে কিন্তু ব্রতের পূর্ণফল প্রাপ্ত হওয়া যায় না। এই জন্য পালনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হয়েছে। কেন গুরুত্বপূর্ণ? কেননা মুনি ঋষিরা পর্যন্ত একাদশী ব্রত পালন করার ফলে সঠিক সময়ের মধ্যে পালন করত। তা না হলে কিন্তু হয়তোবা কষ্ট করে একটা ব্রত করলাম। অনেকে আছে নির্জলা ব্রত করে। সর্বোত্তম হচ্ছে যদি কেউ একাদশী ব্রতের পূর্ণফল প্রাপ্ত হতে চান তবে তার উচিত নির্জলা ব্রত করা, মানে জল ফোঁটা পর্যন্ত গ্রহণ করা উচিত নয়। নির্জলা ব্রত করার ফলে সম্পূর্ণ ফল প্রাপ্ত হওয়া যায়। বর্তমানে আমরা সব জায়গায় দেখা যায় একটা ট্রেন্ডিং বিষয়, একাদশী ব্রত করি অথচ পেট ভরে। এখন তো রুটিও পাওয়া যায়, আলোর দম দিয়ে রুটি করা হয়, মানে এমনভাবে একাদশী দিনে পেট ভরে খাবার খাচ্ছি আমরা। হ্যাঁ, এটি খেতে পারেন যদি শরীর অসুস্থ হয়। পেট ভরে খাবার খাওয়া, পঞ্চরবি শস্য বাদে আপনি একাদশী দিনে ব্রত করেন কিংবা না করেন, কিন্তু পঞ্চরবি শস্য ভুলেও খাওয়া উচিত নয়। এতে কিন্তু মহা পাপের ভাগী হতে হয়। মাতৃহা পিতৃহা চৈব ভর্তৃহা আগুহ তথা একাদশন্ত বিষ্ণুচ্যত ভাবে। মাতৃহত্যা, ভাই হত্যা, গুরু হত্যা, ব্রাহ্মণ হত্যা সকল ভয়ানক পাপের ভাগী হবে। পাপ না করেও যে ব্যক্তি একাদশীর দিনে পঞ্চরবিশস্য গ্রহণ করবে, ধান জাতীয় খাবার, গম জাতীয় খাবার, ভুট্টা জাতীয় খাবার, সরিষার তেল, তারপরে হচ্ছে এই যে সবজি রান্না করতে গিয়ে আমরা অনেক সময় পাঁচ ফোড়ন, তারপরে বিভিন্ন প্রকাশে মশলা ব্যবহার করে, এগুলো অতিরিক্ত দেওয়া উচিত নয়। তবে কথা হচ্ছে আমি পাহাড়ে, আমি মানে সমর্থবান ব্যক্তি, আমি নির্জলা ব্রত করতে পারি, সেক্ষেত্রে আমি পেট ভরে খাবার খেলাম, এটি কিন্তু উচিত নয়। বছরে অন্ততপক্ষে কয়েকটা একাদশী ব্রত বিশেষভাবে নির্জলা ব্রত করা উচিত। এবং এরপর আপনারা ফলমূল খেয়ে ব্রত করতে পারেন যদি অপারক হয়। ফল, জল, ঔষধ, ব্রাহ্মণ গুরুবাক্যাদি গ্রহণ করা যাবে। তারপরে অনেকে আছে ছোট বাচ্চা, কষ্ট হয়ে যায়, অনেকে অসুস্থ, অনেকে কাজকর্ম করে, সেক্ষেত্রে আপনারা সবজি রান্না করে খেতে পারেন। যেমন কাঠবাদাম, কাজু বাদাম, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, পেঁপে, কাঁচকলা, এগুলো আপনারা সবজি হিসাবে রান্না করে সূর্যমুখী তেল অথবা ঘি দিয়ে রান্না করবেন। রান্না করার পরে সরাসরি খাবেন না, এটা প্রথমে ভগবানকে ভোগ নিবেদন করতে হয়, তুলসী পত্র দিয়ে ভগবানের প্রসাদ করে নিতে হয়। প্রসাদ ছাড়া এই একাদশীর দিনটি কেন এত গুরুত্বপূর্ণ? কেননা অন্যান্য দিনে ধর্ম কাজ করলে যে পুণ্যফল প্রাপ্ত হওয়া যায়, একাদশীর দিনে ধর্ম কাজ করলে তার থেকে সহস্রগুণ বেশি পুণ্যফল প্রাপ্ত হওয়া যায়। এজন্য একাদশী ব্রতকে এতটা প্রাধান্য দেওয়া হয়েছে। স্বয়ং যমরাজ বলেছেন যমদূতদেরকে, শুনে রাখো যমদূতগণ, মহা পাপিষ্ট যদি হয় কিন্তু সে একাদশী যদি ব্রত পালন করে অজান্তেও, তবে তাদের কাছে তোমরা যাবে না, তাদেরকে দূর থেকে প্রণাম করে চলে আসবে। কেন? তারা আমাদেরও প্রণাম্য, দেবতাদেরও দুর্লভ। তাই একাদশী ব্রত পালনকারীকে যমরাজ পর্যন্ত সম্মান করে। এজন্য এই একাদশী দিনে সে পঞ্চরবি শস্য খাওয়া উচিত নয়। পাশাপাশি হচ্ছে এই যে পারণ করা, দেখেন পারণ এত গুরুত্বপূর্ণ কেন বলা হয়েছে, সময়টা বলে দিচ্ছি। তবে এরকম একটা কাহিনী পাওয়া যায় একবার অম্বরীশ মহারাজকে নিয়ে, এই পারণকে কেন্দ্র করে, যে অম্বরীশ মহারাজ, সেই ভাগবতে তার কথা রয়েছে। সে অম্বরীশ মহারাজ তিনি মহাধার্মিক রাজা, চক্রবর্তী সম্রাট, শশগোরা পৃথিবীর রাজা, তার 100 পত্নী ছিল। সে অম্বরীশ মহারাজ এতটা বৈষ্ণব ছিল, ভগবানের ভক্ত ছিল। সে নিজে ধর্ম কাজ করত, ঠাকুর পুজো করত, তার সমস্ত স্ত্রীরা তাই করত। শুধু তাই নয়, এই অম্বরীশ মহারাজ যেহেতু বৈষ্ণব, বৈষ্ণব যেখানে অবস্থান করে ওই স্থানটাই পবিত্র হয়ে যায়। তাই সমস্ত রাজ্যবাসী, প্রজাবৃন্দ সবাই ভগবানের সেবা করত, একাদশী ব্রত পালন করত। এবং এই অম্বরীশ মহারাজ রাজ্যে ঢেরা পিটিয়ে দিত একাদশীর আগের দিনে। আগামীকালকে একাদশী, কেউ কোন অন্ন গ্রহণ করবে, সবাই ভক্তিভরে পালন করত। এবং অম্বরীশ মহারাজ এই একাদশী ব্রত পালন করে পরের দিনে পারণের সময় বৈষ্ণবদের সেবা দিত, ভোজন করাতো। একবার ওরকম বৈষ্ণবদেরকে নিমন্ত্রণ করেছে, রাজ্যের ব্রাহ্মণদেরকে নিমন্ত্রণ করেছে, সেখানে দুর্বাসা মুনি উপস্থিত হলো। এই দুর্বাসা মুনি অম্বরীশ মহারাজকে কোনো এক কারণে সহ্য করতে পারতো না। তো ঠিক আছে, এরপরে সে পারণের সময় সমস্ত ব্রাহ্মণেরা বসে আছে, কিন্তু দুর্বাসা মুনি স্নান করতে গিয়েছে। স্নান করতে গিয়ে ইচ্ছা করে দেরি করতেছিল,
যাতে পারণের সময় অতিবাহিত হয়, অম্বরীশ মহারাজ আর সঠিক সময়ের মধ্যে পারণ করতে না পারে। তো এটা তখন অম্বরীশ মহারাজ খেয়াল করলো যে পারণের সময় চলে যাচ্ছে, আবার অতিথিকে রেখে খাবার খাওয়া এটা একটা অপরাধ মহা। তো এখন আমি কি করতে পারি? তখন ব্রাহ্মণদেরকে প্রশ্ন করলো, ব্রাহ্মণদ্বয় আপনারা বলুন, পারণের সময় চলে যাচ্ছে, আবার অতিথি রেখে খাওয়া উচিত নয়, আমি এখন কিভাবে পারণ করতে পারি? তখন ব্রাহ্মণেরা বলল, মহারাজ আপনি একটা কাজ করুন, যেহেতু আপনি নির্জলা ব্রত করেছেন, তাই আপনার এক ফোঁটা জল পান করলেও পারণ হবে, এতে অতিথির অসম্মানও হবে না, আপনার পারণও হবে। ঠিক আছে। তখন অম্বরীশ মহারাজ এক ফোঁটা জল গ্রহণ করলো। এই সুযোগের অপেক্ষায় ছিল দুর্বাসা মুনি। ধ্যানে বসে তিনি জানতে পারলো অম্বরীশ মহারাজ আমাকে রেখে জল গ্রহণ করেছে। রেগে গিয়ে তিনি মাথার জটা ছিঁড়ে একটা কৃত্যাসুরের সৃষ্টি করলো। সেই কৃত্যাসুর অম্বরীশ মহারাজকে মারার জন্য ধাবিত হলো। অম্বরীশ মহারাজের এখানে কোনো দোষ ছিল না। কেন? তার মনে সেরকম কোনো খারাপ কুচিন্তা ছিল না। আর ভগবান হচ্ছে ভক্ত রক্ষক। ভগবানই অম্বরীশ মহারাজকে রক্ষা করার জন্য সুদর্শন চক্রকে পাঠিয়ে দিয়েছে। এই সুদর্শন চক্র এসেই প্রথমে সেই কৃত্যাসুরকে বধ করলো। এরপরে সেই সুদর্শন চক্র দুর্বাসা মুনির পিছন পিছন ধাবিত হলো। দুর্বাসা মুনি কি করবে তখন? প্রাণের ভয় কার না আছে? দুর্বাসা মুনি তখন প্রাণের ভয়ে ভীত হয়ে সে দৌড়াচ্ছে, পলায়ন করছে। প্রথমে ব্রহ্মার কাছে গেল, বাবা আমাকে রক্ষা করুন, কেননা ব্রহ্মার সন্তান হচ্ছে দুর্বাসা মুনি। তো ব্রহ্মা বলল যে এই সুদর্শন চক্র থেকে আমি তোমাকে রক্ষা করতে পারবো না, তুমি কৈলাসে শিবের কাছে যাও। শিবের কাছে গিয়ে প্রার্থনা করলো, প্রভু আমাকে রক্ষা করো। শিব বলল, একমাত্র যে ব্যক্তি এই সুদর্শন চক্র নিক্ষেপ করেছে তিনি তোমাকে রক্ষা করতে পারে। তখন সেই শিবের থেকে উপদেশ পেয়ে দুর্বাসা মুনি বৈকুণ্ঠে ভগবানের কাছে চলে গেল। ভগবানের কাছে গিয়ে প্রণাম করে প্রার্থনা করলো, স্তুতি করলো, প্রভু আমাকে রক্ষা করো। তখন সেই ভগবান বিষ্ণু বলল যে দুর্বাসা, কাটা যেখান থেকে ফোটে ওখান থেকে বের করতে হয়। তুমি আমার বৈষ্ণবের চরণে অপরাধ করেছো, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। একমাত্র এই বৈষ্ণব যদি তোমাকে ক্ষমা করে তবে এই সুদর্শন চক্র থেকে তুমি রক্ষা পেতে পারো। যদি ভালো চাও তো এখনই গিয়ে অম্বরীশ মহারাজের কাছে ক্ষমা প্রার্থনা করো। বিনা কারণে তুমি তাকে মারতে উদ্যত হয়েছো, এখানে তার কোনো অপরাধ ছিল না, তাই তার চরণে তোমার অপরাধ হয়েছে। দুর্বাসা মুনি এই ভুল বুঝতে পেরে অম্বরীশ মহারাজের কাছে এসে ক্ষমা প্রার্থনা করে এরপরে সেই সুদর্শন চক্র ফিরে গিয়েছিল। এবং এখান থেকে এক সুন্দর শিক্ষা, অম্বরীশ মহারাজ তিনি দুর্বাসা মুনিকে দেখা মাত্র আলিঙ্গন করলো, তার চরণ ধরে ক্ষমা চাইলো। যদিও এখানে তার ততটা ভুল ছিল না। এটা হচ্ছে বৈষ্ণব। বৈষ্ণবের কখনো রাগ থাকতে নেই, তবে ভগবান তাকে প্রকৃত কৃপা করে। তো এইটা মূলত পারণকে কেন্দ্র করে ঘটেছিল। তো সেই পারণ করতে হবে এই একাদশী ব্রতের আগামীকালকে শনিবার সকাল 5:51 থেকে 9:48 পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে পঞ্চরবি শস্য প্রসাদ দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে আপনারা বিশেষভাবে পালন করবেন। এবং এই দিনে যারা দুর্গা দেবীর ভক্ত, অনেকে প্রশ্ন করতে পারে যে আমি মা দুর্গার সেবা পুজো করি, আমি এই একাদশী ব্রত না করলেও হবে কি? মনে রাখবে, শৈব সত্য গণপত বৈষ্ণব প্রত্যেকটা ব্যক্তি মা দুর্গা প্রভু শিবের সাথে একাদশী ব্রত পালন করে। দ্রৌপদী পঞ্চপাণ্ডবের সাথে ব্রত করত। তো প্রত্যেকে সে যেই সেবা করুক না কেন বা যার ভক্ত হোক না কেন, প্রত্যেকের একাদশী ব্রত কিন্তু ভক্তিভরে পালন করা উচিত। দ্বিতীয়ত হচ্ছে, আমরা ব্রত করি অথচ দিবানিদ্রা দিই। একাদশী ব্রত করি, দিনই ঘুমানো উচিত নয়, দিবানিদ্রা। যারা অসুস্থ তাদের ক্ষেত্রে ভিন্ন কথা, কিন্তু দিবানিদ্রা, তারপরে যে চুলে সাবান শ্যাম্পু করা, ক্ষৌরকর্ম করা, এগুলো করা উচিত নয়। সাবান এখন টয়লেটে গিয়েছে, তখন তো হাত পা ধুইতে হবে, শৌচ করার ক্ষেত্রে ভিন্ন বিষয়, তখন ব্যবহার করবেন। কিন্তু সাবান শ্যাম্পুর রূপচর্চা করাকে নিষিদ্ধ বলা হয়েছে। পাশাপাশি হচ্ছে এই দিনে অন্তত পক্ষে আপনি পঞ্চরবি শস্য তো ভুলেও খাবে না, সেই সাথে আমিষ জাতীয় কোনো খাবার, মাছ মাংস, রাজসিক খাবার, পেঁয়াজ রসুন। অনেকে প্রশ্ন করে একাদশী দিনে গাজর খাওয়া যাবে কিনা। না, গাজরকেও ত্যাগ করতে হবে। গাজরও হচ্ছে রাজসিক ধরনের, তাই একাদশীর দিনে গাজরও পরিত্যাগ করার কথা বলা হয়েছে। পাশাপাশি হচ্ছে আমরা ব্রত করি, একাদশী ব্রত, অথচ অনেকে নিন্দা করি। কিন্তু মনে রাখবেন, নিন্দা করার সব থেকে একটা বিশেষ অপরাধ। যত প্রকার অপরাধ রয়েছে সব থেকে ভয়ানক অপরাধ হচ্ছে অপরের নিন্দা করা। এই নিন্দা করা থেকে আমাদের অবশ্যই বিরত থাকতে হবে বা দূরে থাকতে হবে। তো যাই হোক, এখন আমরা জেনে নিচ্ছে পবিত্র পাশাঙ্কুশা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। তাই আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে একান্ত ভক্তি ভরে এই পাশাঙ্কুশা একাদশীর ব্রত কথা শ্রবণ করি।
এই দিনে যারা ব্রত না করবেন তারা পর্যন্ত ধৈর্য ধরে এই ব্রত কথা নিজেরা পাঠ করতে পারেন, শ্রবণ করতে পারেন সন্ধ্যাকালে বসে, অথবা ইউটিউব থেকে তো শুনবেনই অবশ্যই, সেটাও করতে পারেন। এবং এই ব্রত কথা শ্রবণ করার পরে কিছু পুষ্প আপনি ভক্তি ভরে ভগবানের চরণে নিবেদন করবেন, হে প্রভু আমাকে তুমি কৃপা করো, এভাবে করে। অথবা একটা প্রদীপ প্রজ্বলিত করে রাখবেন। এটিকে অত্যন্ত মহিমাপূর্ণ এবং সৌভাগ্যজনক বলা হয়েছে। তো শুরু করছে পাশাঙ্কুশ একাদশীর ব্রত কথা। আশ্বিন শুক্লপক্ষিয়া পাশাঙ্কুশা একাদশী মাহাত্ম্য ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে মধুসূদন, আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে রাজেন্দ্র, আশ্বিনের শুক্লপক্ষী একাদশী পাশাঙ্কুশা নামে প্রসিদ্ধা। কেউ কেউ একে পাপাঙ্কুকুশাও বলে থাকেন। এই একাদশীতে অভীষ্ট ফল লাভের জন্য মুক্তিপ্রদাতা পদ্মনাভের পূজা করবে। শ্রীহরির নাম সংকীর্তন দ্বারা সর্বপৃথিবীর সমস্ত তীর্থের ফল লাভ হয়। বদ্ধ জীব মোহবশত পাপ কর্ম করেও ভগবান শ্রীহরির শরণাপন্ন হয়ে প্রণাম নিবেদনে নরক যাতনা থেকে রক্ষা পায়। এই একাদশীর মহিমা শ্রবণের ফলে নিদারুণ যমদণ্ড থেকে মুক্তি লাভ হয়। শ্রীহরিবাসর ব্রতের মতো ত্রিভুবনে আর কোনো পবিত্র ব্রত নেই। হাজার হাজার অশ্বমেধ যজ্ঞের মতো ত্রিভুবনে অশ্বমেধ যজ্ঞের মতো এবং শত শত রাষ্ট্রযজ্ঞ এই ব্রতের শতাংশে একাংশও নয় বা সমান নয়। এই ব্রত পালনে স্বর্গলাভ হয়, মুক্তি, দীর্ঘায়ু, আরোগ্য, সপত্নী, বন্ধু প্রভৃতি অনায়াসে লাভ করা যায়। হে রাজন, গয়াকাশী এমনকি কুরুক্ষেত্র শ্রীহরিবাসর অপেক্ষা পুণ্য স্থান নয়। হে ভূপাল, একাদশীর উপবাস ব্রত করে রাত্রে জাগরণ করলে অনায়াসে বিষ্ণুলোকে গতি হয়। এই পাশাঙ্কুশা ব্রতের ফলে মানুষ সর্বপাপ থেকে মুক্ত হয়ে গোলোকে গমন করতে সমর্থ হয়। এই পবিত্র দিনে যিনি স্বর্ণতিল, গাভী, অন্ন, বস্ত্র, জল, ছত্র, পাদুকা দান করেন, তাকে আর জমালয়ে যেতে হয় না। যারা এ সকল পুণ্যকার্য করে না, তাদের জীবন কামারশালার হাপড়ের মতো বিফল হয়। নিষ্ঠার সাথে এই ব্রত পালনে উচ্চকুলে নীরব ও দীর্ঘায়ু শরীর লাভ হয়। অত্যন্ত পাপাচারও যদি এই পুণ্যব্রতের অনুষ্ঠান করে, তবে সেও রৌরব নামক নরক যন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ সুখ লাভ করে। কৃষ্ণ ভক্তি এই একাদশী ব্রতের মুখ্য উদ্দেশ্য বা ফল, তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর্যাদি অনিত্য ধাম লাভ হয়ে থাকে। এই ছিল মূলত পবিত্র পাশাঙ্কুশ একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা। তাই আপনি নিজে প্রত্যেকটা একাদশী ব্রত পালন করবেন এবং সকলের মাঝে ছড়িয়ে দেবেন এই ব্রত কথা, যেন আমরা সবাই এই ব্রত প্রসঙ্গে জেনে উৎসাহী হই ব্রত পালন করতে। কেননা আপনি নিজে একাদশী ব্রত পালন করলে ভগবান তো অবশ্যই প্রসন্ন হবে, এবং তার থেকেও আরো বেশি প্রসন্ন হয় যদি আমার মাধ্যমে বা আপনার মাধ্যমে কেউ উৎসাহী হয়ে এই একাদশী ব্রত ভক্তি ভরে পালন করে। তো আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে সমৃদ্ধ করেছে। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী রাধা মাধবের জয় অথবা পাশাঙ্কুশ একাদশী ব্রতের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। রাধা মাধবের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।